হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর যা প্রচণ্ড গরম পড়েছে, এখন ভালো থাকাটাই যেন একটা প্রশ্ন হয়ে গেছে। আর কি বলি বলুন তো, আমার এই প্রচণ্ড গরমে খেতে ইচ্ছে করেছে এঁচোড় চিংড়ি। অনেক দিন ধরে গরমের জন্য হালকা ফুলকা রান্নাই খাওয়া হচ্ছে। এই ধরুন, যেমন বিউলির ডাল, ঝিঙে আলু পোস্ত, হালকা পাতলা মাছের ঝোল। কিন্তু আজ আর সেগুলো ইচ্ছে করছে না খেতে। একটু ভালো করে কষিয়ে রান্নাই খেতে ইচ্ছে করছে। তাই দেখলাম ফ্রিজে এঁচোড়ও আছে খানিকটা, আর চিংড়িও রয়েছে, আর খেতেও খুব ইচ্ছে করছে। তাই বানিয়ে ফেললাম এঁচোড় চিংড়ি। তবে খুব একটা মশলা দিয়ে রিচ করে কিন্তু নয়, একটু হালকা করে। চলুন তাহলে দেখে নিই। প্রথমে এঁচোড়গুলোকে ভালো করে কেটে টুকরো করে ধুয়ে নিয়ে প্রেসারে হলুদ আর নুন দিয়ে 2 সিটি মেরে নিয়েছি। বেশ নরম হয়ে গেছে খানিকটা। এবার হলুদ নুন মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে সর্ষের তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে রাখলাম। কড়াতে খানিকটা তেল ছিল, তারই মধ্যে আরও একটু অল্প তেল দিলাম, আর দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর 2 তেজপাতা। ওগুলো একটু ভাজা হয়ে যাবার পর টুকরো করে আলু কেটে রেখেছিলাম। একটু আলু আমাদের সব রান্নাতেই না দিলে ভালো লাগে না, তাই ওই আলুগুলো তেলের মধ্যে দিয়ে হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে নেব। যেহেতু এঁচোড়গুলো সেদ্ধ করা, কিন্তু আলুগুলো ওর সঙ্গে আমি সেদ্ধ করিনি, তাই এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আলুটাকে কিন্তু ভালো করে আমি ভাজবো, যাতে প্রায় 70% মতো সেদ্ধ হয়ে যায়। তারপর একে একে সব গুঁড়ো মশলাগুলো দেবো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে এর সঙ্গে আলুগুলোর সাথে মিশিয়ে নিয়ে মশলাগুলোকে কষে নেব। আর এই গুঁড়ো মশলাটা কিন্তু জলে গুলে পেস্ট করেও দেওয়া যায়, তাতেও কিন্তু রান্নার স্বাদ খুব ভালো আসে। আর দিলাম আদা পেঁয়াজ রসুনের পেস্ট 2 চামচের মতো। আর এই আদা পেঁয়াজ রসুন পেস্ট করার সময় মিক্সিতে আমি অল্প একটু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। খুব আমার কাছে গুঁড়ো মশলাটা ছিল না, গুঁড়ো গরম মশলাটা, তাই গোটা গরম মশলা একটুখানি এলাচ আর দারচিনি একসাথেই ওর মধ্যে পেস্ট করে নিয়েছি। তাই এখন যখন কষছি, রান্নাটার থেকে বেশ ভালো গরম মশলার গন্ধ বেরোচ্ছে। আপনারা এই গরম মশলাটা কিন্তু পরেও দিতে পারেন। মশলাটা বেশ খানিকক্ষণ ধরে কষতে হবে। যখন তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোড়ের টুকরোগুলো আমি দিয়ে দেব এবং খুব ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে নেব। এই যে, আর ভালো করে মেশানোর পর খানিকক্ষণ বাদে অল্প একটুখানি চিনি দেব, যাতে সমস্ত কিছু টেস্ট একদম ব্যালেন্স হয়ে যায়। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব 1 মিনিটের জন্য। এভাবে ঢাকা দিয়ে 2-3 বার ঢাকা দিয়ে আমি ভালো করে এঁচোড়টাকে বেশ খানিকক্ষণ ধরে আলু মশলার সাথে কষে নেব, যাতে সেদ্ধ করা এঁচোড়ের মধ্যে সমস্ত মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তারপর ফেটিয়ে রাখা 2 চামচ টক দই আমি এর মধ্যে দেব। বেশি দেব না, কেননা এঁচোড় কিন্তু একটু টক হয়ে গেলে খেতে ভালো লাগবে না। অন্য রান্না যেমন একটু টক ভাব এলে ভালো লাগে খেতে, এঁচোড়ে কিন্তু সেটা ভালো লাগে না। আপনাদের যদি ইচ্ছা হয়, ভালো লাগে, তাহলে কিন্তু আপনারা একটু বেশি করে দই কিন্তু দিতে পারেন। তারপর দই দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। তারপর এর মধ্যে দেব অল্প পরিমাণে জল, আর তার সঙ্গে দিয়ে দেব ভেজে তুলে রাখা ওই চিংড়ি মাছগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবার খানিকক্ষণ এটাকে আমি ফুটতে দেব, যাতে চিংড়ি মাছগুলো গ্রেভির সাথে ভালোভাবে মিশে যায় আর চিংড়ি মাছের টেস্ট যেন পুরো তরকারিটাতে পাওয়া যায়। খানিকক্ষণ বাদে নামানোর আগে 1/2 চামচ মতো ঘি আমি এর মধ্যে দিয়ে দেব। এঁচোড় চিংড়ি খেতে ইচ্ছে করেছে যখন, পুরোটাই যদি হালকা হালকা করি, তাহলে আর এঁচোড় চিংড়ি খেয়ে ভালো লাগবে না। সেই যেন মনে হবে একই হালকা পাতলা রান্না খাচ্ছি। তাই সব কিছুই দিলাম, কিন্তু একটু কম পরিমাণে। ব্যাস অলমোস্ট কিন্তু এঁচোড় চিংড়ি আমার রান্না। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম খানিকক্ষণ। গ্রেভিও ঘন হয়ে গেছে। একটু গ্রেভি রেখেছি, কারণ যেহেতু এটা সাদা ভাত দিয়ে খাবো, তাই একটু গ্রেভি না হলে তো ভালো লাগবে না। ব্যাস সার্ভ করে নিয়েছি একটা বোলের মধ্যে আমি। এই যে, এঁচোড় চিংড়ি কিন্তু আমাদের অনেকেরই খুব প্রিয়। অনেক অনুষ্ঠান বাড়িতেও এঁচোড় চিংড়ি রান্না হয়, তখন কিন্তু এঁচোড় চিংড়ি খেতে দুর্দান্ত লাগে। আমি যদিও এটা অত রিচভাবে বা অনেক মশলা দিয়ে বানাইনি, একটু হালকা করে বানিয়েছি, তাও
দেখে তো মনে হচ্ছে খেতে ভালোই লাগবে। আর যেহেতু এটা অনেক দিন বাদে খাচ্ছি, তাহলে এক এক সময় কিন্তু অনেক দিন বাদে যে রান্নাটা খাওয়া হয় এমনিতেই খেতে ভালো লাগে। আপনারাও কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কিভাবে আপনারা এঁচোড় চিংড়ি বানান এবং আমার ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি কোনো নতুন আইডিয়া থাকে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। চলুন তাহলে এবার লাঞ্চ করা যাক। আপনারাও নিশ্চয়ই লাঞ্চের জন্য অপেক্ষা করছেন। ভালো থাকবেন, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। তাহলে এখন আসি, টাটা।